ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছু এলাকা জুড়ে। রোস্তভের আঞ্চলিক গভর্নর টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট রাতভর 4টি ড্রোন ধ্বংস করেছে। 2টি ড্রোন পড়ে যাওয়ার পর তেল ডিপোতে 3টি ট্যাঙ্ক জ্বলছিল। ইউক্রেনের এই হামলা রাশিয়ার তেল ও গ্যাস অবকাঠামোর উপর অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আঘাতের প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। মাসের শুরুতে কামেনস্কি জেলায় আরেকটি জ্বালানি স্টোরেজ ডিপোতে আঘাত করে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার জন্য তার বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই হামলাগুলি সংঘাতের ন্যায্য সমাপ্তি আনতে সহায়ক হতে পারে। অন্যদিকে ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন ধরে যায়, তবে সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার উচিত সঠিক তথ্যের পক্ষে কাজ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি মঙ্গলবার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। গ্রোসি বলেছেন যে ইউক্রেনের পারমাণবিক উস্কানি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। রাশিয়ার ন্যাশনাল গার্ড দাবি করেছে যে তারা ইউক্রেনের ছোড়া অবিস্ফোরিত মার্কিন অস্ত্র নিষ্ক্রিয় করেছে, যা কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি পড়েছিল। রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের মধ্যে এই হামলা এবং পারমাণবিক নিরাপত্তা প্রশ্ন একটি নতুন মাত্রা যোগ করেছে। পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে রাশিয়া প্রায় 30,000 সেনাকে কুরস্ক অঞ্চলে সরিয়ে নিয়েছে। তারা পাল্টা হামলা চালাতে চাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। কুরস্কের প্রায় 500 বর্গমাইল অঞ্চল ইউক্রেনের দখলে বলে দাবি করছে মস্কো। এছাড়া রাশিয়ার 100টি বসতিও ইউক্রেনের দখলে এবং তাদের হাতে বন্দী প্রায় 600 রুশ সেনা।